হাই সুরজ ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই, ভালো ভাই। কি অবস্থা? সাথে পাইপ ফালতেছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, সাথে পাইপ দিতেছি ভাই। আচ্ছা, যাই হোক। আগামীকাল ঢালাই তো। হ্যাঁ। ইমার্জেন্সি পাইপ দিতেছি সাথে নাকি। আচ্ছা আচ্ছা, হ্যালো। তাহলে কালকে সকালে ডালাই, তাই তো? আল্লাহ বাঁচা রাখলে কালকে সকালে ঢালাই। এটা কি রুমের পাইপ ফালতেছেন না ভাই? হ্যাঁ ভাই, রুমের পাইপ ফেলা দিছি ভাই। তো মানে এটা কি সাইডে সাইডটা কনসেল গেছে, তাই তো? আমার সাইডে সাইডটা ড্রপ ফেলাইছি। ড্রপ। ড্রপের থেকে বাতি হবে, বাতির পয়েন্ট হবে। একটা ফ্যান হোক। একটা ফ্যান হবে মাঝখানে, যেখানে সার্কুলার ফেলাইছি এখানে ফ্যান হবে। আচ্ছা, যাই হোক। ওই সাইডে ডাইনিং এ দুটো ফ্যান হবে। ওই সাইডে? হ্যাঁ, ডাইনিং। আর এই সাইডে মনে বাথরুম, তাই না? এই সাইডে বাথরুম হবে, এই সাইডে কিচেন রুম হবে। এই সাইডে আবার কেসিং রুম। আচ্ছা, যাই হোক। তো এই যে পাইপগুলি, এই পাইপগুলি ভাই, ওই যে সাদা পাইপগুলি, এটা কি ইউপিপিসি কয় না কি কয় জানি, ওই পাইপগুলি সবচেয়ে ভালো হয় না? আছে আরএফএল আছে, ঠিক আছে। হ্যাঁ, ওই পাইপগুলো খুব ভালো, সাদা ওগুলো। মানে ওইটা আমি দেখছি, হয় এটা আমি দেখছি, মানে ওই বেহায়া ব্যান করলো আপনার, ওটা ভাঙে না সহজে। আর এটা তো হার্ড লাগতেছে আমার কাছে পাইপটা। এটা হার্ডই ভাই, তারপর এটা মানে আগে এগুলো চলতো, অনেকগুলো চলে না এখন। এগুলো আমরা রিস্ক, এই পাইপ দিয়ে কাজ করা রিস্ক। তাহলে এটা মানে এই রিক্সের মধ্যে কাজ করতে, মানে সাবধানে কাজ করতে হয় আর কি। মানে এমনি ক্ষতি না, মানে একবার ডালায়ের ভিতরে পড়লে সমস্যা নাই, কিন্তু ডালায়ের আগ পর্যন্ত মানে মানে সাবধান। হ্যাঁ হ্যাঁ, সাবধান। আচ্ছা, যাই হোক। তো গাইস, ফাট করে ফাইটে দেবে। হ্যাঁ, ফাইটা গেল গা, মানে একটা পাড়া লাগলো, কেঁচা লাগলো, ফাইটা গেল গা। মানে পাইপটা দেখাই যেতেছে হার্ড। এটা হার্ড। যাই হোক। এই আমাদের এই যে তোতার সাথে যে সাদা পাইপ যে একতলা মতো কমপ্লিট করছি, হ্যাঁ। আমরা সাথে পাইপ পাইলাম সাদারা। আচ্ছা, সাদা পাইপ। যাই হোক গাইস, এই যে আমাদের সুরজ ভাই দেখতেছেন, আসলে সে অনেক দিন আগের মিস্ত্রি। তো আমি আজকে 20 বছর যাবত মানে ওর কাজকাম দেখি এবং নিজেও টুকটাক করাই। তবে আমি আসলে খুব কমই করাই, কিন্তু আমি দেখি সেই কাজকাম বেশিরভাগ করে এলাকাটা। এমনি 5 তলা 6 তলা কোন আমি বেশিরভাগ দিই। হ্যাঁ, এই যে এইসব বিল্ডিংগুলাই, যে এইসব বিল্ডিংগুলাই সেই করছে। তবে আসলে তার কাজের অভিজ্ঞতাগুলি ভালো। আর তারা আসলে মূলত, তারা অভিজ্ঞতা, আমি কি বলবো, তারা আসলে ইঞ্জিনিয়ার আন্ডারে কাজ করে না, তো করে নিজের অভিজ্ঞতাতে কাজ করে। যারা নিজের অভিজ্ঞতাতে কাজ করে তারা মনে করবেন সবসময় বেটার, সবসময় ভালো। কারণ আমি আর আপনার যখন একটা কাজ নিজের হাতে করব, এটা কিন্তু আসলে মানে সঠিক হবে। আর একজনের দেখায় দিবে, একজনের বইলা দিবে, কাগজে কলমে লেখা দিবে, এটা কিন্তু অসঠিক, এটা কিন্তু সঠিক কখনো হবে না। যে নিজে হাতে করে সেটাই কিন্তু আসলে মূলত সঠিক হয়। তা আসলে আমি সুরজ ভাইয়ের প্রশংসা করতে চাই না, কিন্তু আসলে সুরজ ভাইয়ের কাজকাম আমি যা এই পর্যন্ত যে 20 বছর ধরে যাই আমি দেখছি, সে আপনার ইলেকট্রিক কাজ থেকে ধরে কোন, এই যে এসি কোন, মানে ইলেকট্রিক কাজ, মানে কোনোটাই, মানে কোনো অংশই বাহি নাই, মানে সম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ লাইনগুলো, ওই যে সেলিট্রি কাজগুলো করে। কিন্তু এটা আসলে আমার চোখে আমি দেখি নাই, কিন্তু সে বলতেছে হ্যাঁ সেলিট্রির কাজটা করে, এটা মানে ফাঁকে ফাঁকে করে আমার মনে হয়। যেমন ফ্রি থাকে, ওয়াশ করতে টাইম থাকে, তখন হয়তো বা করে। কিন্তু ওই ইলেকট্রিক কাজটা কিন্তু তারা আসলে পার্মানেন্টলি সবসময় করে। তবে আপনারা যারা চিনেন না, অবশ্যই জানেন না, আসলে কিছু কিছু আমরা মালিক পক্ষ আছি, কিছু কিছু মালিক পক্ষ কিন্তু আসলে মিস্ত্রি না জানি না, অল্প টেহাতে, অল্প খরচতে, মানে কিছু কিছু মানে অবুঝের মিস্ত্রিটা কাজ করা। কিন্তু আসলে ভাই এগুলি আসলে কখনো ঠিক না। কারণ আপনি লক্ষ লক্ষ টাকা বাড়ি করতে পারবেন, আপনি একটিয়ার জন্য কখনো বিল্ডিংয়ে কখনো মানে যারা দুর্বল অগরে কখনো হাত লাগাইতে দিবেন না। 2টা টাকা বেশি যাক, কারণ এটা কিন্তু আপনার একদিনের জন্য না। আর এই জিনিসগুলো আসলে একদিনের জন্য না, 2 দিন পরে বাইঙ্গা ফেলাবেন এরকমও সিস্টেম না। এটা কিন্তু আসলে আপনার বিল্ডিংটা যতদিন আল্লাহ পাক রাখছে ততদিনই কিন্তু এই জিনিসগুলো, এই পাইপগুলি, এই ইলেকট্রিক কাজগুলি থাকে। এইগুলি আসলে ভুল করা যাবে না। আর এই ভুলের মধ্যে আসলে দেখি আমি সুরজ বাইরে দেখি ভালো কাজ করে আমি, এবং মানুষের কাছেও শুনি যে ও আসলে খুব ভালো পারফেক্ট একটা মিস্ত্রি। তবে আপনারা যদি কাজ করাইতে চান অবশ্যই সুরজ বাইরে লক করবেন। আপনি নিজের কাজটা নিজে বুঝে নেবেন, কাজে কখনো গাফলতি পাবেন না। আর অনেকেই আছে দেখছি যে কাজ করতে গিয়ে এরা মনে করেন অনেক সময় গাফলতি করে মানে চলে আসে, কিন্তু আসলে তার ভিতরে এইগুলি কোনো কিছু নেই। হয়তোবা আপনারা যারা করাইছেন না তারা হয়তোবা বুঝবেন না, একদিন যারা করাইছে সে কিন্তু আসলে তার মূল্যায়নটা বুঝে। তো যাই হোক গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। সুরজ ভাই তাহলে ভালো থাকেন ভাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু করার আছে ভাই? আমার দর্শকদের কিছু বলবো, কি বলবো, আমি কাজ করি ভাই, কাজের অভিজ্ঞতা আমার 25-30 বছর আমি কাজ করতেছি, কিন্তু অনেকে চিনে না। আর অনেকে অনেক জায়গায় আমার দোকানপাট আসলে, আমার দোকান আছে নিজে, এখন দোকান ছেড়ে দিচ্ছি, আবার দোকান লেবো। আমি মোটামুটি আমার সাইড আছে মেলা, মোটামুটি কটা সাইড আছে।
আচ্ছা। দুইবারে কংগ্রেসের পিছনে একটা সাইড দিয়েছি 7 তলা। ভাই আপনি 30 বছর করবেন কি? আমি দেখতেছি 20 বছর ধরে আপনি কাজ কাম করতেছেন। আমি এর আগে কয়দিন করছেন আমি কই পারতাম না। 20 বছর ধরে তো আমি আমার নিজস্ব হয়ে দেখতেছি। আমার কাজের সার্ভিস আমি তবে হ্যাঁ, আপনি কাজের সার্ভিস ভালো না হলে তো আর সার্ভিস দিচ্ছেন না। আর আপনারা মানুষ ডাকেও না। আপনি তো যত পরিমাণ কাজ আমি দেখতেছি, মানে আসলে অন্য অন্য ইলেকট্রিক মিস্ত্রি আমার চোখের সামনে পড়ে, আমি এত কাজ দেখি না। আপনি যে আর মূলত সব কাজ কিন্তু সবাই পারে না। আপনি যে কাজগুলি আপনি যে 8 তলা 10 তলা পর্যন্ত করেন, এই কাজগুলি কিন্তু সব মিস্ত্রিরা পারে না, সব ইলেকট্রিক মিস্ত্রিরা পারে না। আপনি যেটা পারেন, সবার জন্য সব কিছু হয় না। দুইবারে একটা কাজ নিয়েছি ভাই 7 তলা আপনার 4000 স্কয়ার ফিট ছাদ, মাঝখানে লিপ আছে। এক ছাদে পাইপ দিয়েছি এর আগে 132টা পাইপ লাগছে এক ছাদে। আবার যে কয়েকদিন ভিতরে একটা দিন আচ্ছা দর্শক, এটা আমার কইতে মনে নাই, হ্যাঁ কিন্তু লিফটেরও কাজ করে। হ্যাঁ মানে ইলেকট্রিক এভরিথিং যা আছে সবই করে। হ্যাঁ লিফটের কাজও করে। লিফটের কাজও আমি কয়েকখানা দেখছি হ্যাঁ করতে। আমি মানে এই লিফট চড়ছি। তবে আপনারা হয়তো বা দুজি ভালো লাগে নক করতে পারেন। তো রাখলাম, খুদা হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।